আছে। এই কথা কাউকে বলি নাই, কিন্তু যখনই আমি দীক্ষার স্টেজে গিয়েছি বা আমার নামের টোকেনটা আমার হাতে পেয়েছি, তখন আমি প্রথম নামটা না দেখে দেখলাম যে আমার বিষ্ণুপ্রিয়ার নামটা আছে কিনা। তো গুরু মহারাজ আসলে অন্তর্যামী, আমার ডাক্তার কথা উনি বুঝতে পারছেন বা জানেন, সেই জন্য আমি গুরু মহারাজের কাছে অশেষ কৃতজ্ঞ। আর আমার জীবনে বাস্তবতার একটা প্রমাণ আমি পেয়েছি যে চিকিৎসা হয়েছিল, তখন আমি মারা জপ পারিনি, মারা কয়েকদিন বাকি ছিল জপ করার। তখন মানে আমি খুব চিন্তিত হয়ে গেছিলাম যে আমার জপ হচ্ছে না, আমার গুরু মহারাজ আমি তার কাছে ঋণী হয়ে যাচ্ছি। তখন গুরু মহারাজ রাত 2টা বাজে আমার ঘুমে স্বপ্নে দেখাইছে যে তোমার না হওয়া জপই আমি কমপ্লিট করে দিব। হরি হরি বল। গুরু মহারাজ আসলে আমি সেদিন থেকে আমি প্রতিজ্ঞা করেছি যে গুরু মহারাজ যে ভক্তরা মালা জপ করতে পারে না বা বাকি থাকে, আমার গুরু মহারাজ রাত জেগে তার মালা জপটি কমপ্লিট করে দেয়। হরি হরি বল। হরি কৃষ্ণ। জয় গুরু মহারাজ কি জয়। হরি বল। কেউ জপ বাকি রাখেন না, গুরু মহারাজ করে দেব, ঠিক আছে? এটা উনি যে বলছে, ওনার মহিমাটা বলছে গুরু মহারাজের। এর জন্য যে আপনারা চিন্তা করেন আর আজকে শরীর ভালো না থাক, আমি জব কমপ্লিট করবো না, তো আমার গুরু মহারাজ তো আছে, উনি আমার জন্য করবে। কিন্তু না, আমাদের বলতে হবে আরো, আমাদের মালা জপ করার পরও আমাদের গুরু মহারাজ বলছেন, আমাদের বিনয় রঘুনাথ প্রভু কিন্তু একটা কথা বলছে যে আজকে আসার সময় নিতাই সেবিনী মাতাজি বলেছিল যে আমরা বেঁচে রয়েছি শুধু গুরু মহারাজের জন্য। নিতাই গল্পে আনন্দে আমাদের কোনো ভজন সাধন নাই, সেই গুরুদেবের ভজন সাধনের ফলেই তার সন্তান আজকে বেঁচে আছে। আমরা দুইটা কথা বলতে পারি, আমরা দুই জায়গায় যে গুরু মহিমা বলতে পারি। তো যদি গুরু মহারাজের কৃপা না থাকতো, দিব্যজ্ঞান আমাদের হৃদয়ে প্রকাশিত হতো না। তো সকলেই আমরা নিজের জব কমপ্লিট করবো এবং আমাদের গুরু মহারাজ যারা সুস্থ থাকে, এই জন্য তার জন্য অন্তত 1 মালা 2 মালা 4 মালা 6 মালা আমরা সকলে জব করবো। হরে কৃষ্ণ। নেক্সট যদি কোনো মাতাজি মনে করে যে আমি একটু বলছেন, যদি কোনো বৈষ্ণবের গুণ মহিমা করা হয় তাহলে ওই বৈষ্ণবের গুণ আমার মধ্যে বিদ্যমান হয়। আজকে এমন একটা দিন সুযোগ যে অন্য কোনো স্থানে লাইন লেগে যাবো না যে প্রভু আমি একটু আমি গুরু, এমনও অনেকে বুঝতে পারেন না যে গুরু মহিমাটা কি। যেমন আপনার সাথে গুরুদেবের সাথে অনেক লীলা হইতে পারে না, যে সংগ্রাম আগে গুরুদেব এইভাবে এই লীলা করছে, বা আমার জীবনে এই সময়টা আমি সংকট পড়ছিলাম, আমি যখন গুরুদেবের সমর্পণ হয়েছি উনি আমাকে আশীর্বাদ করেছেন। হরে কৃষ্ণ। আমাদের অনেক সিনিয়র গুরু বোন ব্রাহ্মণ বৈষ্ণবী, আমরা সবাই জানি হচ্ছে নীলমাধবের মা। হরে কৃষ্ণ। এই যে বলেন বারে না বলেন বারে যান, বলেন কখন না।